ক্ষমা চান, গলবস্ত্র হয়ে ক্ষমা চান, ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। ও কথা বলে ধরেছে, ওরা কথা বলে ধরেছে উদয়ন গুহর গ্রেপ্তার চাই। গোটা ঘটনা উদয়ন গুহ ঘটিয়েছে। আমি ওই পুলিশের উপর ভরসা নেই, আমি যা করার করব। এটা আমি ছাড়ার কোনো সিন নেই, ছাড়াছাড়ির কোনো সিন নেই। ভালোই করছে তো, কমিশন বুঝুক। বাংলার মানুষ 11 কোটি মানুষ বুঝছে, এবারে কমিশন বুঝবে। উনি এইসব কত ভয়ঙ্কর দেখা আছে। আমার ওখানে গিয়ে নন্দীগ্রামে বলেছিলেন আমি ভয়ঙ্কর, নিজে হেরে এসছেন। ওসব দেখা আছে, ছাড়ুন। মমতা ব্যানার্জি অপরাজয় নয়, চুরি চামারি করে জেহাদিদের ভোট নিয়ে ক্ষমতায় আছে। তৃণমূল কংগ্রেসের চোরেরা, তারা চুরির টাকায় তাদের বাড়িতে থাকা পতাকাগুলো সকাল থেকে টাঙিয়েছে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানোর জন্য। এর কারণ তারা জানেন যে শুভেন্দু অধিকারী 21 সালে মমতা ব্যানার্জিকে হারিয়েছিল। তারা প্রত্যেকে চায় এই পিসি ভাইপোর হাত থেকে আমরাও বাঁচি এবং মমতা ব্যানার্জিকে বিজেপি প্রাক্তন করবে, তাই তারা স্বাগত জানিয়েছে। এবং আমরা আসার সময় বিভিন্ন জায়গা থেকে, যেখান থেকে তোলামূল, তৃণমূলের নাম তো অনেক নাম আছে, কেউ চোরামূল বলে, কেউ মোল্লামূল বলে, কেউ তোলামূল বলে। এখানে একটা লোক আছে, তিনি নাকি শ্রমিক নেতা। যখন এখানে কাকলি ঘোষ দস্তিদাররা, চেয়ারম্যান সুনীল মুখার্জিরা, বালুবাবুর টিম গর্তে ঢুকিয়ে রেখেছিল তাপস দাশগুপ্তকে, তখন আমার হাত পা ধরতো। তা আপনি জানেন আজকে সেই তোলামূলের ট্রেড ইউনিয়নের অফিস থেকে এই মিছিলকে আক্রমণ করার চেষ্টা হয়েছে। 10-12টা লোক নিয়ে 7-8 হাজার লোক মিছিলে আপনারা হেঁটেছেন। ফ্লাইওভারের মাথায় যখন মিছিল ওঠে, তার শুরু আর শেষ কোনোটাই নেই। মানুষ দেখেছে যে বারাসাতে একজনও এমএলএ এমপি ভারতীয় জনতা পার্টির নেই, কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে এলাকার মানুষ আছে। এবং যদি গণতান্ত্রিক ভাবে জিহাদিদের রুখে দিয়ে যদি ইলেকশন কমিশন নির্বাচন করতে পারে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বারাসাতে 7টার মধ্যে 6টা সিট পদ্মফুল পাবে। আমি দেগঙ্গার কথাটা এখনই বলতে পারছি না, কারণ দেগঙ্গাতে ওনাদের যারা ভোট দেন তাদের সংখ্যাটা একটু বেশি আছে। তবে ওটাও ছাড়বো না আমরা, ওখানেও লড়াই হবে, ওটাও ছাড়বো না। যদি সত্যিকারে বিহারের মতো এসআইআর হয়, যদি এসআইআর হয়, তাহলে আমরা দেগঙ্গাতেও দেখব যে দেগঙ্গাতেও পরিবর্তন ঘটছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও পার্ক স্ট্রিটের মতো ঘটনা ঘটে, উনি বলেন ছোট্ট ঘটনা। উনি কাকদ্বীপের ঘটনাকে বলেন যে পুরো ধর্ষণ হলে 20,000, হাফ ধর্ষণ হলে 10,000 টাকা দেওয়া যেতেই পারে। এই মুখ্যমন্ত্রী বারাসাতে ছাত্রীকে ধর্ষণ করে, কলেজ ছাত্রীকে, যে জিহাদি বাহিনী খুন করেছিল, কামদুনি নামে খ্যাত বারাসাত কোর্ট যাদের ফাঁসির আদেশ দিয়েছিল, আজকে এই মুখ্যমন্ত্রী তার সিআইডি 15 জন হাইকোর্টে পিপি লয়ার চেঞ্জ করে তাদের ফাঁসির আদেশ থেকে মুক্ত করিয়েছেন। আমি গত বছর এসেছিলাম, আমাদের এই ভাই সম্পাদক, তার রক্ত ঝরেছিল। আজকে কামদুনিতে গেলে যারা ধর্ষণ করে ফাঁসির সাজা পেয়েছেন, তাদের বাড়ির সামনে পুলিশের হাউস গার্ড দেখতে পাবেন। মমতা পুলিশ বসে আছে, কিন্তু যে
ছাত্রী ধর্ষণ করে খুন হয়েছিল, তার ভাই সুরক্ষা পায় না, টুম্পা মৌসুমী কয়ালরা সুরক্ষা পায় না। এটাই হলো এই রাজ্যের অবস্থা। এই রাজ্যের এমনই অবস্থা, মুখ্যমন্ত্রী হাঁসখালিতে যখন তৃণমূলের উপপ্রধানের বেটা জন্মদিনের পার্টির নাম করে একটি নমশূদ্র পরিবারের, তফসিলি পরিবারের ক্লাস 9-এর ছাত্রীকে ধর্ষণ করে, তাকে অত্যাচার করে গায়ে মদ ঢেলে দেয়, বিনা চিকিৎসা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পরের দিন মারা যায়, ডেথ সার্টিফিকেট ছাড়া হাঁসখালিতে তাকে পুড়িয়ে ফেলা হয়। মুখ্যমন্ত্রী বলেন ওদের প্রেমের গল্প ছিল, লাভ অ্যাফেয়ার্স ছিল। এই মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জে ক্লাস 12-এর ছাত্রী, তৃণমূলের অঞ্চল সভাপতি, তার ছেলে জাভেদ যখন ধর্ষণ করে খুন করে, মুখ্যমন্ত্রী বলেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। এই মুখ্যমন্ত্রী মাটিগাড়ায় নেপালি বাচ্চা মেয়ে ক্লাস 10-এর, তাকে ফলো করে সাদ্দাম নামে একজন ধর্ষণকারী খুন করে, তার প্রোটেকশন এরা দেয়। এই মুখ্যমন্ত্রীকে আপনারা দেখেছেন গত বছর 9ই আগস্ট হসপিটালের মধ্যে 36 ঘন্টা ডিউটি করার পরে এই জেলার একজন কৃতি চিকিৎসক, তরুণ প্রতিভাময় আমাদের ডাক্তার বোন, তাকে যখন মেডিকেল কলেজের মধ্যে অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয়, যে বোন আগে বারাসাতে পৌরসভার ডাক্তার ছিলেন, অভয়া বোন, তার বাবা মা আমাকে বলেছে কোভিডের সময় যখন লকডাউনে কেউ বাড়ি থেকে বেরোতো না, এই অভয়া বোন বারাসাতে 2 দিন 3 দিন রাত্রি যাপন করে পৌরসভার মেডিকেল পরিষেবা আজকে কোভিড রোগীদের দিয়েছেন। টেলিকনফারেন্স করে হাজার হাজার রোগীকে ওই বোন চিকিৎসা দিতেন, তাকে ধর্ষিতা হয়ে খুন হতে হলো। আর মুখ্যমন্ত্রী গতবারেও ঝাড়গ্রামে ছিলেন, এবারেও ওর বাবা মার টাকা নবান্ন অভিযানের ভয়ে ঝাড়গ্রামে পালিয়েছেন। ওখান থেকে ফোন করে প্রমাণ লোপাট করা। পানিহাটিতে কাউন্সিলর সোমনাথ আজকে চেয়ারম্যান করে পুরস্কার দিয়েছেন, তাকে দিয়ে তাড়াতাড়ি করে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দেওয়া, এমনকি ক্রিমেশন কস্ট পর্যন্ত বাড়ির লোককে দিতে দেয়নি। এই মুখ্যমন্ত্রী ডিসি অভিষেক গুপ্তাকে দিয়ে তার বাবাকে বলেছিলেন কত টাকা লাগবে নিন, মুখ বন্ধ করুন। আমার অভিযোগ নয়, তার বাবা মায়ের অভিযোগ। মুখ্যমন্ত্রী 14ই আগস্ট 2024 বেহালাতে ফ্রিডম এট মিডনাইটের অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন ওর বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা দিতে পারি। ওর বাবা মা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি ধর্ষকদের প্রোটেক্টর। আপনার আমলে কোন কন্যা, বোন, দিদি অত্যাচারিতরা বিচার পায়নি। এই মুখ্যমন্ত্রীকে সরাতে গেলে আমরা স্বামী বিবেকানন্দের মাটি, স্বামী বিবেকানন্দ প্রথম বেলুড় মঠে কুমারী পূজা চালু করেছিলেন। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না। এই অত্যাচার মাতৃশক্তি বোনেদের উপরে, কন্যাদের উপরে আমরা মেনে নিতে পারবো না। তাই কন্যা সুরক্ষা যাত্রা সেদিন শেষ হবে যেদিন বাংলার জনগণ গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবে অংশগ্রহণ করে মমতা ব্যানার্জিকে 14 তলা থেকে নির্বাচনের মাধ্যমে পরাজিত করে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবে। সেদিনই আমরা আমাদের কন্যারা সুরক্ষিত হবে। সেই বাংলাদেশের জামাত, হেফাজত, রাজাকার, তাদের ওই মুখ্যমন্ত্রী গলা ফাটাচ্ছেন। আরে হ্যাঁ, আমরাও বাংলায় কথা বলি,
ওখানকার বাংলাদেশি মুসলমানও বাংলায় কথা বলে। ভাষার পার্থক্য আছে, চট্টগ্রামে একরকম, বরিশালে একরকম, সিলেটে একরকম, কিন্তু তারাও বাংলায় কথা বলে। এটা বাংলা বাঙালির জন্য বলছেন না। মমতা ব্যানার্জি বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা যারা বার্মা থেকে কক্সবাজারে ছিলেন, কক্সবাজারে এখন মাত্র 1 লাখ আছে, বাকি তো আপনি ঢুকিয়ে দিয়েছেন খালা মমতা। 540 কিলোমিটার বিএসএফ কে আপনি জায়গা দেননি জমি বেড়া করার। কেন জমি দেননি? 2016 সাল থেকে জমি দেন, 1 বছরের মধ্যে বিএসএফ বেড়া করবে। তারপরে যদি কোনো অনুপ্রবেশকারী ঢোকে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা, আমরা বিএসএফ কে জানতে চাইব। তা আপনি তো বর্ডার খুলে রেখেছেন খালা মমতা। আপনার লোকেরা তো, আপনার দম আছে? বাংলা বাঙালি বড় বড় কথা। ফিরহাদ হাকিমকে তাড়িয়ে দিতে পারবেন পার্টি থেকে? ফিরহাদ হাকিম কি বলেছে কদিন আগে? বলেছে আমি সেদিন খুশি হব যেদিন পশ্চিম বাংলায় 50% লোক উর্দুতে কথা বলবে। আরে কাকে শিখাচ্ছেন বাংলা বাঙালি? এই পার্টিটার জন্ম কে দিয়েছেন? যিনি কাশ্মীরের জন্য আত্মবলিদান করেছেন, ধুতি পাঞ্জাবিতে থাকা আদর্শ বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে লোক দেখানো লড়াই বাংলা বাঙালিদের জন্য নয়, রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমানের জন্য। আর শুনে রাখুন, বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা আমার হিন্দু বন্ধুরা, আপনারা কেউ অনুপ্রবেশকারী নন, আপনাদের নাম শরণার্থী। ভারতের নাম হিন্দুস্তান, ভারত আপনাকে আশ্রয় দিয়েছে, ভারতে আপনার কোনো ক্ষতি হবে না। তাই নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি সিএ এনেছেন, কোনো জটিলতায় যাবেন না। একটা হিন্দুরও যদি কোনো আইনি সমস্যা হয়, বিরোধী দলনেতা মোদীজি অনেক বড় পৃথিবীর নেতা, অনেক বড় গ্যারেন্টার তিনি। আমিও আপনাদের বিরোধী দলনেতা, আমি ছোটখাটো গ্যারেন্টার থাকলাম। বড় বড় কথা সুনীল মুখার্জি সকালবেলা বলছিলেন টিভিতে, বাংলা বাঙালি বিরোধীদের বারাসাতে ঢুকতে দেব না। 8,000 লোক নিয়ে হেঁটে হেঁটে এলাম, এখনো তো 5,000 সামনে। দেখবি আর চলবি, লুচির মতো ফুলবি, কিছু করতে পারবেন না আপনারা। বারাসাত পুরসভার 35টা ওয়ার্ডের 80 ভাগ জায়গা জলের তলায় থাকে। লজ্জা লাগে না আপনাদের? আপনাদের 3 বারের এমএলএ চিরঞ্জিত, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, ডুবিয়ে দিয়েছেন রাজারহাট নিউ টাউন। তৃণমূলের মুসলিম ছেলেরা, ভারতীয় মুসলিম ছেলেরা তুলে তুলে ছবি পাঠাচ্ছে, দাদা ঘূর্ণি, দাদা জাংড়া। পুরো বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা দখল করে নিয়েছে। এই ছবি, এই ভিডিও, ওসব পাড়ায় তো আপনারা ঢুকতে পারবেন না, ওরাই তুলে পাঠাচ্ছে, সব বেদখল। বালু আবার বেরিয়েছে, মৃদঙ্গ বাজাচ্ছে হাবড়াতে, এক একজন গুণধর 2 বছর জেলে। আপনি ভাবছেন যে বেল পেয়েছে মানে জেল হবে না? আরো 4 বছর বাকি আছে তো। 2 বছর খেটেছে, আরো 4 বছর বাকি আছে। বাকিবুর কোথায়? আনিসুর কোথায়? দেগঙ্গার ব্লক প্রেসিডেন্ট। আরেকটা মাতাল এমএলএ কে দেখলেন না? সভাধিপতি, অশোকনগর। কি বিচিত্র এই তৃণমূল! জোট বাঁধুন, তৈরি হন। মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ করছে ইলেকশন কমিশনকে। আমি বেশি কথা বলবো না, আমরা 11 কোটি লোক যন্ত্রণায় আছি। এবার একটু ইলেকশন কমিশন বুঝুক যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি জিনিস, একটু বোঝার দরকার আছে। আমি বিরোধী দলনেতা 4.5 বছরে
86 বার কোর্টে যেতে হয়েছে। চাষি আত্মহত্যা করেছে কোতলপুর বাঁকুড়া, তার বাড়িতে যাব কিছু সাহায্য করব, আলু চাষি, ঢুকতে দেবে না পুলিশ, কোর্টে এসে পারমিশন নিয়ে যাওয়া। বিজয়া সম্মিলনী করব, করতে দেবে না পুলিশ, কোর্টে গিয়ে করা। অভয়ের জন্য মিছিল করব, দীঘাতে হিন্দু ঐক্য যাত্রা করব, ভবানীপুরে হোলিকা দহন দোলের আগের দিন পালন করব। সব কোর্টে যেতে হবে। অদ্ভুত রাজ্যে বসবাস করি। আরে 1,10,000 কেন, 5,10,000 টাকা দিলেও কোন হিন্দু হিন্দু মমতাকে ভোট দিতে পারে না। 500 বছর পরে যখন রাম মন্দির হচ্ছে, কে মিছিল বের করেছিল? অনেক অবিজেপি মুখ্যমন্ত্রী ছিলেন, হেমন্ত সোরেন ছিলেন, আরো অনেকে ছিলেন। কেউ মিছিল বের করেনি। নবীন বাবু মুখ্যমন্ত্রী ছিলেন, বাড়িতে টিভি চালিয়ে লাইভ করছিলেন, অযোধ্যার রাম মন্দির উদ্বোধন দেখছেন। ধর্মের সঙ্গে তো রাজনীতির সম্পর্ক নেই। আপনাদের সবাই ইমাম থাকে, ইমামদের দিয়ে বলান আপনারা। আমাদের সবাই কোনো পুরোহিত থাকে না। আর আপনি 22শে জানুয়ারি 2024 কলকাতার 5 স্ট্রিটে সংহতি যাত্রা করেছিলেন, রাম মন্দির মানি না, মানব না। আপনাকে হিন্দুরা স্বীকার করবে? আমরা যখন গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে গিয়ে ডুবকি লাগালাম মহাকুম্ভে, আপনি বিধানসভায় দাঁড়িয়ে বললেন ওটা মৃত্যু কুম্ভ। 66 কোটি হিন্দু স্নান করেছে। আপনাকে প্রকৃত হিন্দুরা স্বীকার করবে? আপনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলবেন, স্বীকার করবে? আপনি মনীষীদের অপমান করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কলকাতার মেয়র রোডে, রেড রোডে দাঁড়িয়ে আপনি বলছেন 47-এ গান্ধীজি বেলেঘাটায় অনশন করছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন ফলের রস খাওয়াতে। আরে রবীন্দ্রনাথ ঠাকুর তো 41-এ গত হয়েছেন। আজকে কি কাণ্ড করেছে জানেন? ঝাড়গ্রামে নিজের গলায় একটা হলুদ রঙের গামছা ছিল, মানে উত্তরীয় বলুন যাই বলুন, একটা কাপড়। বিদ্যাসাগর মহোদয়ের মূর্তির সামনে দাঁড়িয়ে ওইটা খুলে পুলিশের হাতে দিয়ে দিয়েছে, বলছে পরাও। পুলিশও পরিয়ে দিয়েছে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম। হাওড়া পুলিশ কমিশনারেটের কমিশনার দীঘাতে পুরীর নকল করতে গেছে। ওটা মন্দির নয়, আমি দায়িত্ব নিয়ে বলছি। হিটকো বানিয়েছে সেন্টার, ভাস্কর্য, কাগজে লেখা আছে, টেন্ডারে লেখা আছে। কি লেখা আছে? শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। সেখানে প্রবীণ ত্রিপাঠী হাওড়া কমিশনারেট গেছে। এমনিতেই তো রথের চাকা গড়েনি, নারকেলও ফাটেনি, দড়িতে পা দিচ্ছে। ছবি দেখেছেন আপনারা? পিতৃপক্ষে কাঁচি নিয়ে বেড়ায় কে? কাঁচি নিয়ে বেড়ায়। পিতৃপক্ষে কোনো হিন্দুরা শুভ কাজ করে? যাদের বাবা মা গত হয়েছেন গয়া জ্ঞান পিণ্ডদান করতে, আর ইনি কাঁচি নিয়ে বেড়ান। এখানেও যারা আগে 85,000 এখন 1,10,000 পাবেন। পুলিশ যাবে, বলবে প্যান্ডেল কমপ্লিট হয়নি তো কি হয়েছে, একটা ফ্লেক্সে দুর্গা প্যান্ডেল করে দাও, ওখান থেকে ভার্চুয়ালি কাঁচি কাটা হবে। তাই পুলিশের অনুমোদন, এলাকার ঝামেলা এড়ানোর জন্য অনেকে বাধ্য হয়। আমি মনে করি বিহারের মতো SIR যদি পশ্চিমবঙ্গে হয়, মৃত ভোটারের নাম বাদ যাবে, ফলস ভোটারের নাম বাদ যাবে, অস্তিত্বহীন ভোটারের নাম বাদ যাবে, রোহিঙ্গা মুসলমানের নাম বাদ যাবে, বাংলাদেশি মুসলমানের নাম বাদ যাবে। আর কারোর কোনো চিন্তা হওয়ার দরকার নেই। আর এটা যদি মুক্তি দেয় ইলেকশন কমিশন, বিহারে 65 লক্ষ গেছে, এখানে তো 1 কোটি যাওয়া উচিত।
কিন্তু এখানে বিএলওরা কাজ করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। মুখ্যমন্ত্রী 27 ফেব্রুয়ারি থেকে ইলেকশন কমিশনারকে অ্যাটাক করছেন, বলছেন অমিত শাহজির দপ্তরের সেক্রেটারি ছিলেন, অ্যাটাক করছেন ক্রমান্বয়ে বলেছেন সাসপেন্ড করব না, এফআইআর করব না। যে রাজ্যের বিরোধী দলনেতা কোর্টের অনুমতি নিয়ে মাত্র 5টা এমএলএ কে নিয়ে এসপি কোচবিহারের কাছে যেতে গিয়ে প্রাণঘাতী হামলার সামনে পড়ে, সেই রাজ্যে সাধারণ মানুষের, বিরোধী দলের কর্মীদের নিরাপত্তা কতটুকু আপনারা জানেন। 21-এর নির্বাচনের পরে বারাসাতে কার্যালয় ভেঙেছে, একাধিক জায়গায় অত্যাচার হয়েছে। বারাসাত সাংগঠনিক জেলায় কয়েক হাজার কর্মী ঘরছাড়া হয়েছেন, একাধিক কর্মী খুন হয়েছেন। সংখ্যালঘু কর্মী এই বারাসাত শহরের খুন হয়েছেন, মোহাম্মদ আলী খুন হয়েছেন। অনেক অত্যাচার আপনারা সহ্য করেছেন। আমি আপনাদের কাছে বলবো, আরিজ আফতাব নামক একটি আবর্জনা ছিল রাজ্যের ইলেকশন কমিশনার হয়ে, সিইও হয়ে, ওইটা চলে যাওয়ার পরে অনেকটাই আবর্জনা মুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের সিইও অফিসের। আমাদের বিশ্বাস, গণতন্ত্র রক্ষা করার এই লড়াইতে ইলেকশন কমিশন যথোপযুক্ত ব্যবস্থা নেবে এবং মমতার সঙ্গে কেউ নেই, আছে কিছু জেহাদি, কিছু তোলাবাজ, কিছু চোর আর পুলিশ। ইলেকশন কমিশনের দায়িত্ব এই রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠা করার।